হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওর টপিক হচ্ছে মূলত আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি পেজ মার্জিন ব্যবহার করতে পারবেন। পেজ মার্জিন কিভাবে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন বা ম্যানুয়ালি যেগুলো দেওয়া থাকে অলরেডি ডিফল্ট হিসেবে সেগুলা কিভাবে ব্যবহার করতে পারবেন, যাবতীয় বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য আমাকে সরাসরি চলে যেতে হবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে যখন আমি আসলাম, এমএস ওয়ার্ডের ফাইলটা ক্রিয়েট করে নিলাম, ওপেন করে নিলাম এবং প্রথমে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের কয়েকটা পেজের আমি জাস্ট একটা নরমাল আ আ একটা লেআউট নিয়ে নিছি। এখানে পেজ 1, এখানে কয়েকটা ডামি টেক্সট এটা নিয়ে জাস্ট আমি যেন বোঝাইতে পারি এইজন্য কিছু টেক্সট আমি আগে থেকে জেনারেট করে রাখছি। আপনারা চাইলে আপনাদের মতো করে কোনো একটা টেক্সট আপনি ব্যবহার করতে পারেন প্র্যাকটিসের পারপাসে। এর জন্য দেখেন আমার এই মুহূর্তে আমার সামনে কি আছে? একটা ব্ল্যাংক পেজ আছে। ওই পেজের উপরে কিছু টেক্সট লেখা আছে। সাদা একটা পেজের উপর কিছু টেক্সট লেখা আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মার্জিনটা সেট করতে পারবেন। মার্জিন সেট বলতে এই যে পেজটা আছে, আমি যদি একটু আপনাকে স্নিপিং টুলস এ দেখাই যে এই যে পেজটা আছে, এই পেজটাতে দেখেন উপরে এই যে অংশটা আছে, এইখানে কিছু ফাঁকা জায়গা আছে, হ্যাঁ? তার মানে উপর সাইডে কিছু ফাঁকা জায়গা আছে। এটা কত ইঞ্চি? আমি ধরলাম এটা ১ ইঞ্চি করে ১ ইঞ্চি জায়গা আছে। বা এই সাইডে যে ফাঁকা জায়গা আছে, এইটা মনে করেন ১ ইঞ্চি জায়গা আছে। তার মানে, মানে এটা কি? এটা হচ্ছে লেফট সাইড, লেফট। আর এটা হচ্ছে আমার রাইট সাইড, মানে আ রাইট, মানে ডান সাইড। তার মানে এটা হচ্ছে লেফট সাইড, এই পাশেরটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। এটা হচ্ছে টপ এবং বটমেও কিন্তু সেম। বটম পার্টটা আমি এখানে দেখাইতে পারতেছি না, কিন্তু বটমেও কিন্তু আমরা ১ ইঞ্চির জায়গা কিন্তু এভাবে চাইলে নিতে পারি। হুম? তার মানে আমরা চারপাশের একটা জিনিস বুঝে গেছি। এই যে এই পাশ থেকে যে আমার কিছুটা জায়গা ছেড়ে দিচ্ছে, হ্যাঁ? ছেড়ে দিয়ে একটু ভিতরের দিকে চলে আসতেছে আমার টেক্সটটা, এটাকে বলা হয় মার্জিন। আমরা চাইলে এই মার্জিনটাকেও কিন্তু সেট করতে পারি। কিভাবে করতে পারি? দেখেন, আমার এখানে লেআউট যে অপশনটা আছে, এই লেআউট অপশনে এসে আমি দেখেন ১ম এ মার্জিন নামে একটা অপশন পাবো। এখানে ১ম যে অপশনটা আছে সেটা নিয়ে আপনার এখনই টেনশন করার কোনো দরকার নাই। আগে পরেরগুলা দেখি। এটা মূলত কাস্টমাইজ যখন আমরা করি তখনের বিষয় আরকি। আমরা দেখব, এই ভিডিওতেই দেখব। এখন দেখেন এটা হচ্ছে নরমাল ভিউ। নরমাল ভিউতে সাধারণত দেখা যায় যে আমরা আমাদের যে পেজটা আছে, পেজের চারপাশ থেকে ১ ইঞ্চি করে জায়গা ছেড়ে দেই। তো ওইটা হচ্ছে একদম নরমাল ভিউ। মানে এখন যে অবস্থানে আছে এটা হচ্ছে নরমাল ভিউতে আছে। আমি যদি চাই একটু ন্যারো করতে, মানে আমার চারপাশ থেকে বেশি জায়গা ছাড়বে না। কারণ আমার অনেক টেক্সট, আমার বেশি জায়গা ছাড়ার দরকার নাই। তার মানে কিন্তু দেখেন জায়গাটা কিন্তু অনেক কমে গেছে। মানে চারপাশ থেকে 1/2 ইঞ্চি জায়গা ছাড়ছে। উপর থেকে, ডান পাশ থেকে, বাম পাশ থেকে এবং নিচে থেকে 1/2 ইঞ্চি করে জায়গা ছেড়ে দিচ্ছে। তো এখন এখানে কিন্তু টেক্সটও আপনি বেশি ব্যবহার করতে পারবেন। আরো সবকিছু করতে পারবেন। আরো দেখেন আরো কাস্টমাইজেশন আছে। যেখানে দেখেন মডারেট, এটাতে কি হয়? এটাতে এখানে লেখা আছে টপ থেকে ১ ইঞ্চি, বটম থেকে ১ ইঞ্চি। মানে উপর থেকে ১ ইঞ্চি জায়গা ছাড়বে, নিচের থেকে ১ ইঞ্চি জায়গা ছাড়বে। এবং লেফট এবং রাইট থেকে 0.75 মানে পৌনে ১ ইঞ্চি, মানে 0.75 ইঞ্চি ছেড়ে দিবে। এটাতে আমি ক্লিক করি। তখন দেখি উপর থেকে এবং নিচ থেকে কিন্তু বেশি জায়গা ছাড়ছে। কিন্তু ডান পাশ এবং বাম পাশ থেকে 0.75 মানে অল্প জায়গা ছাড়ছে। তো এটা বিভিন্ন কারণে আপনার দরকার হতে পারে। এখন আরেকটা দেখেন যে টপ এবং বটম থেকে ১ ইঞ্চি এবং লেফট রাইট থেকে ২ ইঞ্চি করে জায়গা। এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই যে এটা কিন্তু একদম মাঝে চলে আসছে। অনেক ২ পাশ থেকে কিন্তু ১ ইঞ্চি, ২ ইঞ্চি, ২ ইঞ্চি, ৪ ইঞ্চি জায়গা ছেড়ে দিছে। বাম পাশ থেকে ২ ইঞ্চি, ডান পাশ থেকে ২ ইঞ্চি। উপর থেকে ১ ইঞ্চি, ১ ইঞ্চি করে। সো এটা হচ্ছে একদম মানে ন্যারো ভিউ। কখনো যদি আপনার দরকার হয় তখন আপনি এটা ব্যবহার করতে পারেন। সাধারণত আমরা নরমালটা ব্যবহার করে ফ্লেক্সিবল। তারপরেও যদি কথা থাকে যে আপনাকে কেউ একজন মেনশন করে দিছে যে আপনাকে একটা নির্দিষ্ট মার্জিন সাইজ ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনি চাইলে একদম নিচে চলে আসবেন। এখানে কাস্টম মার্জিন নামে একটা অপশন আছে। এই কাস্টম মার্জিনে চলে আসবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে আসার পরে দেখেন উপরে কি আছে? টপ, বটম, লেফট, রাইট, এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে, হ্যাঁ? এখন চাইলে আপনি এখান থেকে টপ থেকে কি করতে পারেন? টপ থেকে ১ ইঞ্চি দিবেন না, টপ থেকে আপনি ২ ইঞ্চি ছেড়ে দিবেন উপর থেকে। এটা কিন্তু আমি কাস্টমাইজ করতেছি সম্পূর্ণ। বটম থেকে ২ ইঞ্চি ছাড়বো। লেফট থেকে আপনি ছাড়বেন হচ্ছে ০.৫ এবং রাইট থেকেও ছাড়বেন হচ্ছে ০.৫। হুম?
এইটা হচ্ছে আমি করে দিলাম যে উপরে এবং নিচ থেকে হচ্ছে ২ ইঞ্চি ২ ইঞ্চি এবং লেফট এবং রাইট থেকে হচ্ছে 0.5 করে ছাড়বে, মানে হাফ ইঞ্চি করে ছাড়বে। ওকে যদি করে দেই তাহলে দেখেন এটা উপর থেকে এবং নিচ থেকে অনেক জায়গা ছাড়ছে এবং বাম এবং ডানে কিন্তু খুব বেশি জায়গা ছাড়ে নাই। তার মানে এটা সম্পূর্ণ কাস্টমাইজ করে আমি নিলাম। এরকম করে আপনার যদি দরকার হয় এই যে ১ম এ বললাম না উপরে যেটা দেওয়া থাকে এটা হচ্ছে কাস্টমাইজ ভিউ, মানে আপনি যেটা কাস্টমাইজ করলেন সেটা উপরে ১ম এ দেওয়া থাকে, ফ্রন্টে দেওয়া থাকে স্টার চিহ্ন দিয়ে। মানে এটা আপনার কাস্টমাইজ করা, আপনার নিজের বানানো। এরকম করে আপনি যদি আপনার মতো করে বানায় নিতে চান কোনো একটা মার্জিন, তাহলে আপনি চাইলে কিন্তু এখানে কাস্টম মার্জিন অপশনে এসে আপনি কিন্তু এটা মানে করে নিতে পারবেন এবং এটা কিন্তু আপনি ল্যান্ডস্কেপ ভিউতেও কিন্তু করতে পারবেন। ল্যান্ডস্কেপ ভিউর বিষয়টা আমি পরের ভিডিওতে দেখাচ্ছি। আজকের ভিডিওতে মূলত এতটুকুই। নেক্সট ভিডিওতে ওরিয়েন্টেশন নিয়ে কাজ করব আমরা। সো সেই ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা এখনই শেষ করছি।